প্রতি বছরই বহু প্রকৃতিপ্রেমী মানুষ যারা এরকম প্রাকৃতিক পরিবেশে বেড়াতে আসে, তারা এসে কোনো কারণে এই প্রাকৃতিক পরিবেশ হারিয়ে গেলে তারা কিভাবে সেখান থেকে বেঁচে বেরোতে পারে। আমি প্রদীপ, আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে জীবিত বেঁচে বেরিয়ে আসতে পারেন। আজকে আমি আছি উত্তর পূর্ব ভারতের একটি জঙ্গলে। তো দেখা যাক কি কি করে আজকে আমি এখান থেকে বেঁচে বেরিয়ে আসতে পারি। চলুন আসুন। প্রথমেই আমাকে দিকটা ঠিক করে নিতে হবে যে আমাকে কোন দিকে যেতে হবে। তো আমি জানি যে এখানে বেশিরভাগ সময়টা রৌদ্রটা আসে দক্ষিণ দিক থেকে, তার মানে গাছগুলো দক্ষিণ দিকেই বাড়বে, আর আমাকে যেতে হবে তার উল্টো দিকে, মানে উত্তর দিকে। চলুন, এই দিকটাতে বেশি হেলে আছে, মানে পাতাগুলো এই দিকটাতে বেড়েছে, একটাতে নিশ্চিত হওয়া যাবে না। এই গাছটাও দেখতে পাচ্ছি এই দিকটাতে বেশি হেলে আছে, মানে এই দিকটাতে বেড়েছে। হ্যাঁ, এদিকের এই সমস্ত গাছগুলোই দেখতে পাচ্ছি এই দিকটাতে বেড়েছে। তার মানে এটার থেকে নিশ্চিত হওয়া গেল যে এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। তার মানে আমাকে উত্তর দিকে যেতে হবে। উত্তর দিক মানে এই দিকটা। তো এই দিকটাতে গেলে আমি তাড়াতাড়ি লোকালয়ে পৌঁছে যেতে পারবো। তো আমার দিক ঠিক হয়ে গেল। এখন পানীয় জল দরকার, তো এখান থেকে কিছুটা জল, দেখা যাক এই জলটা পান করা যায় কি যায় না। এই জলটা পান করা যাবে না, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পোকা আছে, এই জলটা পান করা যাবে না। এখানে কিছু বাঁশের বদমাস বাঁশ দিল ফুটো করে একটা। তো এখানে কিছু বাঁশের কঞ্চি আছে। আমরা জানি বাঁশের ভেতরটা হচ্ছে ফাঁপা, দুই সাইডে দুটো গিট আছে শুধু। তো আমাকে এই ছুরি দিয়ে শুধু গিটটাকে আলাদা করে শুধু ফাঁপার নলটা লাগবে, তার মধ্যে সেই নলটার মধ্যে কিছুটা বালু আর খড়কুটো দিয়ে সেটাকে ফিল্টার করার ব্যবস্থা করা যাবে জলটা। তো করা যাক। এই যে স্ট্রর মতো হয়ে গেল, এটা একটা পাইপের মতো। তো হয়ে গেল। এখন আমাদের কিছু বালু আর খড়কুটো জোগাড় করতে হবে। তো এই তো পাওয়া গেছে। এবার এই বালুটা খড়কুটোটা এই ফুটোর মধ্যে ভালো করে দিয়ে দিই। দিব্যি জল আসছে, এটা দিয়ে পরিষ্কার জল, একদম পান করা যাবে। চলুন, পুকুর পার করে একটা বাঁশ বাগানের কাছে পৌঁছে গেলাম। মনে হচ্ছে না এগুলো দাবানল লেগেছিল, হচ্ছেন ছাই পড়ে আছে, বাঁশগুলো কাটা, তার মানে এখানে একটা সময় লোক ছিল। প্রচণ্ড বড় বড় বাঁশ। এখানে না গ্রীষ্মকাল, তো এখানে বড় বড় সাপ আছে, বুঝতে পারলেন। তো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে একটা জন্তুদের পায়ে চলা রাস্তা। তো এই রাস্তাটাতে এই রাস্তাটাকে ফলো করলে আমরা আরেকটা কোনো পানীয় জলাশয়ের কাছে পৌঁছে যেতে পারি। চারপাশটা একবার দেখিনি। বড় বড় বাঁশ গাছ। ভারতবর্ষে প্রচুর বাঁশ গাছ আছে। দেখুন জঙ্গলের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল। আসলে ব্যাপারটা হলো কি, এই সমস্ত জঙ্গলে যারা হারিয়ে যায় তারা ঠিক বুঝতে পারে না কী করবে, তাই তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল দিকে যেতে পারে, ভুল ভাল কাজ করতে শুরু করে ভুল সিদ্ধান্ত নিয়ে। তাই আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে, ভাই পাতাটা নড়লো, মনে হলো সাপ, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। অবশ্য আমি সাপ দেখে ভয় পাই না, কারণ আমি বেয়ার গ্রিলস, মানে ভারতীয় বেয়ার গ্রিলস। দেখা যাক এখানে কোনো খাবার দাবার পাওয়া যায় কি যায় না। নাহলে আমাকে শিকারে বেরোতে হবে, শিকার করতে হবে। ওয়াও, এখানে একটা কৃষ্ণচূড়া গাছ। গাছটা বড় হলে সুন্দর সুন্দর ফুল হবে এখানটাতে। ওই যে সুপারি গাছ, ভারতবর্ষের লোকেরা প্রচুর পান খায়, আর সুপারি সেই জন্য খুবই ব্যবহার হয় এখানে। সুপারির খুবই দাম থাকে। আমার কাছে আছে শুধুমাত্র একটা ছোট্ট ছুরি, এটা দিয়ে জঙ্গলগুলো কেটে কেটে পরিষ্কার করতে হবে। বারবার খেয়াল রাখতে হচ্ছে আমি ঠিক দিকে যাচ্ছি। তো এখানে এত ঘন জঙ্গলের মধ্যে দিক ঠিক রাখাটাও একটা মুশকিল ব্যাপার।
তাই মনে হচ্ছে আমাকে একটা গাছে চড়ে দেখে নিতে হবে যে সামনে কি আছে। ওখানে কালো একটা কি দেখা যাচ্ছে, তো দেখি তো, 4-5টা দিকে আছে দেখা যাচ্ছে। ছাগল, এগুলো ভারতীয় ছাগল। অবশ্য আমার এখন খিদে পাইনি। দেখতে পাচ্ছেন ছাগল, ভয় পায় না। দেখছেন রোদ্রের তাপে গরমে গাছগুলো কি অবস্থা হয়েছে, গাছগুলো সব মরে যাওয়ার উপক্রম হয়েছে, লাল হয়ে গেছে। এটা একটা কাটা গাছ, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এইখানে গাছগুলোতে কিছু ফল দেখতে পাচ্ছেন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদি চান তাহলে এই দেখতে পাচ্ছেন। বেটা ছিঁড়, এই যে দেখতে পাচ্ছেন এই বেরিগুলো। জংলি ফল আর বেরির ব্যাপারে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে যদি জানেন তাহলেই খাবেন, সন্দেহ হলে কোনো প্রকার খাবেন না। কিন্তু আমি এই বেরিটা সম্পর্কে জানি না, আমার সন্দেহ লাগছে, তাই আমি এটা খাবো না। তাই এটা আমার কোনো কাজের না, ফেলে দিই। চলুন। তো দেখুন এখানে প্রচুর পরিমাণে আছে বেরিগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে। দেখুন ঝড়ের কি দাপট, এখানে এই ঝড়ে এই গাছটা পুরো উপরে গেছে, গোড়া থেকে উপরে এসেছে, দেখতে পাচ্ছেন। কাল বৈশাখী ঝড় হয় এখানে। হ্যাঁ এই গাছটা তো উঠে দিতে পারে, এই গাছটা। গাছের টবে পৌঁছে গেছি। এদিকটাতে একটা পুকুরের মতো কিছু দেখা যাচ্ছে, জলাশয়। এই মানে গাছে ওঠাটা তো সোজা, কিন্তু নামাটাই গাছে ওঠা মুশকিল ব্যাপার। আর এই মুশকিলের মধ্যেই তো মজা। তো উপর থেকে আমরা যেটা দেখতে পেলাম, আমাদেরকে ওদিকটা যেতে হবে। আরও একটা বৈচিত্র্যময় দেশ, দেখুন একটু আগে বাজার, এখন আবার বিভিন্ন ধরনের সোজা সোজা গাছ, বুঝতে পারছেন। শুকনো খট করে বালু, বালু শুকনো খট করে বালু। জল বেরোচ্ছে এখন, দেখতে পাচ্ছেন জল। সচরাচর এরকম জায়গাতে জল থাকে, উপরটা পুরো ভিজে কাঠ, শুকনো কাঠ। এই দেখুন জল, বালুগুলো সরিয়ে জলটাকে পরিষ্কার হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিতে হবে, তাহলে এই জলটা পান করা যাবে। কলা গাছ দেখতে পাচ্ছি চারপাশে, মানে খাবারেরও প্রবলেম নেই। ওই যে ওইখানটা ওই গাছটা কলা দেখা যাচ্ছে, তার মানে কলাও খাওয়া যাবে। আর কি লাগে, খাবার আছে, জল আছে, জলটা পরিষ্কার হয়ে গেছে খাওয়ার মতো। চাকুটা এখানে রাখি। যথেষ্ট জল খাওয়া হয়ে গেছে, বেরিয়ে কোনো যাক। দেখছেন চারপাশটা একটু সবুজ হয়ে গেছে, কারণ এখানে জল ছিল। ওই যে দূরে নারকেল গাছ দেখা যাচ্ছে, কলা গাছ। এখানে শুধু বাঁশবাগান আর বাঁশবাগান। আর এগুলো দেখে মনে হচ্ছে টাটকাই, মনে হচ্ছে কালকে কাটা হয়েছে, কালকে। তো ওই দিকটাই আমার লক্ষ্য ছিল, তো ওই দিকটায় যাবো, দেখা যাক সামনে কি পাওয়া যায়। হ্যাঁ ওই দেখুন জঙ্গলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে দূরে, ওই এখানে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, একটা গরু দেখা যাচ্ছে, তার মানে পৌঁছে গেছি। এবার আমার বাড়ি ফেরার পালা।